এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এটা ছিল আমার 25 ডিসেম্বরের ভিডিও, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আর দেখো, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি। তখন বাজে প্রায় সকাল 6টা, আর তখনও কিন্তু সূর্য ওঠেনি। এই হালকা হালকা কিন্তু একটু লাল লাল আভা দেখা যাচ্ছে, আর কিছুক্ষণ পরেই কিন্তু সূর্যটা উঠবে। প্রত্যেক দিনের সকালের মতো আজকের সকালটা ছিল খুব অন্যরকম, কারণ সকাল থেকে উঠে আমি কিন্তু আমার ছেলের জন্য কেক বানাচ্ছিলাম। সমস্ত উপকরণ কিন্তু নিয়ে বসে পড়েছি সকাল সকাল কেক বানাতে। কারণ যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু সবাই জানো আমি কিন্তু আমার ছেলেকে বাইরের কেক মানে মিষ্টি জাতীয় কোনো প্রোডাক্ট ওকে খাওয়াই না। তাই বাড়িতেই আমি ওর জন্যে বানিয়ে নিয়েছিলাম এই কেক। কিছু বছর আগে কিন্তু ওকে আমি বোকা বানিয়ে দিতাম, কারণ ওকে খেতে দিতাম না। তখনও বুঝতে পারতো না। এখন তো বড় হচ্ছে, তো সেই জন্য কী হয়েছে, প্রত্যেকটা ওকেশানে মানে কোন কোন ওকেশানে কী খেতে হবে ও কিন্তু ভালো মতোই শিখে গেছে। তো যাই হোক, আজকের কেকটা আমি বানাচ্ছি একটু কফি ফ্লেভারের। আর সঙ্গে কিন্তু আমি মানে কি বলবো তোমাদেরকে, দুটো মিক্সড করে ফেলেছি, ভ্যানিলা এবং কফির ফ্লেভার একসঙ্গে মিক্সড করে দিয়ে একটা অন্য ফ্লেভারের কেক তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু খুব খারাপ হয়নি, মানে খুব ভালো হয়েছে। আগে তোমাদেরকে একবার কেকের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু রেসিপি শেয়ার করিনি। তো চলো, আজকে ভাবলাম আমি আমার ছেলেকে বিনা চিনি এবং গুড় ছাড়া মানে কিভাবে আমি কেক বানিয়ে দিই। প্রথমেই আমি কি করলাম, গরম দুধে মানে ভেবেছিলাম যেহেতু ফ্লেভারটা করবো আমি কফির, তো সেই জন্য গরম দুধের মধ্যে একটু পরিমাণ মতো কফি পাউডার মিশিয়ে আমি রেখে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি কি বলো তো, আমি কিন্তু পাকা রাঁধুনি নই। তো এই 8 বছর সংসার করে যেটুকু রান্না করতে শিখেছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ছেলের সমস্ত আবদার মেটাবার জন্য আমাকে এই চেষ্টাগুলো করে যেতে হয়। তো যাই হোক, আমি তোমাদের সঙ্গে একটু হালকা করে রেসিপিটা শেয়ার করি। প্রথমেই আমি দুটো ডিম দিয়ে আগে পরিমাণ মতো খেজুরটাকে মিক্সার গ্রাইন্ডে গুঁড়ো করে রাখলাম। তারপরে আমি কি করেছি, একটা বয়মের মধ্যে পরিমাণ মতো আমি ময়দা নিয়েছি, তারপরে ওর মধ্যে তেল দিয়েছি। তেল দেওয়ার পরে ভালো করে মেশানোর পরে আমি ওই খেজুরের মিক্সারটা দিয়ে দিলাম। ওটা ভালো করে নাড়াচাড়া করার পরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কফি যে বানিয়ে রেখেছিলাম দুধ দিয়ে মেশানো, ওটা মিশিয়ে দিয়েছিলাম। মেশানোর পর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি তারপরে অ্যাড করেছিলাম ফুড কালার এবং সঙ্গে ওই ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিয়েছিলাম। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি বেকিং পাউডারটা দিয়েছিলাম। আর দেখো, তারপরে আমি বাটির মধ্যে তারপরে যা যা স্টেপগুলো করতে হয়, কড়াইয়ের মধ্যে আগে থেকে গরম করে রাখা মানে এখনও কিন্তু ওভেনটা জ্বলছে, ঠিক আছে, তখন আমি ওই নুনটার ওপরে ওই বাটিটা রেখে কেকটা বেক করতে দিয়েছিলাম। আর ওপর থেকে কুমড়োর বীজগুলোকে সুন্দর করে সাজিয়ে আর তার উপরে একটু কফি পাউডার ছড়িয়ে আমি ওটা বেক করতে বসিয়ে দিয়েছি। এটা কি? এটা তোমার পছন্দ হয়েছে? ভালো লাগছে? একটা পেন রয়েছে, ভালো করে পড়াশোনা করতে হবে সেই জন্য একটা পেন্ট। এই দেখো সান্টা দাদু, এই যে দাদু বলছে হ্যালো, গুড মর্নিং। হ্যাঁ, তো এই যে এটা তুমি দেখেছো, এটা দেখো তোমার কেমন লাগছে, দেখো এটা লাইটিং দেখো কত সুন্দর হবে। এই দেখো, এই দেখো, তো মৈনাককে এই যে সান্টা দাদু দিয়ে গেছে একটা, এটা কি বলো তো, স্নোবল, স্নোম্যান। এ নাও স্নোম্যানকে নাও, দেখো লাইটিং वाला স্নোম্যান। ওয়াও, কেমন লাগছে তোমার? হ্যাঁ, তো এইখানে এসে ও একটু ভালো করে মানে কলকাতায় আসার পরে একটু ভালো করে এই জন্মদিন মানে যিশুর জন্মদিনটা সেলিব্রেট করতে পারে। আর বেলপাহাড়ির মতো জায়গাতে তো অত তো এরকম কোনো কিছু সেলিব্রেট হয় না। তো যাই হোক, ময়নাকে কিন্তু তার শান্তা দাদু এই জিনিসগুলো গিফট করেছে। এখনকার দিনের বাচ্চাদের মানে আগে ছিল কিনা আমি জানি না, মানে আমার জীবনে তো এরকম কখনো হয়নি যে সান্টা এসে আমাদেরকে গিফট দেবে। আমরা টিভির মধ্যেই দেখতে পেতাম,
কিন্তু আমাদের বাচ্চাদের ক্ষেত্রে সমস্ত রকম কিছুই আলাদা। লাকিলি আমাদের বাচ্চারা এগুলো পাচ্ছে আর আমরা তাদেরকে গিফট দিতে পারছি। তো যাই হোক, এই যে আমার ক্রিসমাস ট্রিটা তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে মৈনাকের সমস্ত গিফটগুলো রেখে দিয়েছিলাম। আর এই দেখো, এইদিকে দেখো আমার কিন্তু কেক বেক হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর মৈনাক আজকে কিন্তু খুব দেরি করে ঘুম থেকে উঠেছিল বলেই কিন্তু ওই সারপ্রাইজগুলো পেয়েছিল। আর সত্যি কথা বলতে জীবনে ফার্স্ট টাইম মানে ও মৈনাকের জন্মদিনেও এত সুন্দর আমি কেক বানাতে পারিনি, যেটা আমি যিশু খ্রিস্টের জন্মদিনে আমার সোনাকে এই কেকটা করে খাইয়েছিলাম, মানে যিশু খ্রিস্টের জন্মদিনে। আর তোমরা দেখো আমি এতটাই আনন্দিত ছিলাম কেকটা দেখে, মানে কি বলবো তোমাদেরকে। আর খেতেও অসাধারণ হয়েছে। আর অ্যাকচুয়ালি আমার বাড়িতে আমার শাশুড়ি মারও সুগার পেশেন্ট, তো সেই জন্য উনিও খেয়েছিলেন। তো উনিও বলেছেন যে বৌমার কেকটা খুব সুন্দর হয়েছে, তুমি খুব সুন্দর বানিয়েছো। উনি নিচে থাকেন, মানে আমাদের একতলায় থাকেন আমার শাশুড়ি মা, ওপরে এসে আমাকে কমপ্লিমেন্ট দিয়ে গেছেন যে তুমি কেকটা খুব সুন্দর বানিয়েছো। তো যাই হোক, আর আমার সোনা তো পাগল এই কেকটা খেয়ে। ও মানে কি বলবো, ও আমাকে বলে যাচ্ছে মা খুব সুন্দর হয়েছে। আর তোমরা কেকটা দেখো কত সুন্দর নরম তুলতুলে। যে না, আমার চেষ্টাটা সফল হয়েছে। আমি অর্ধেক খাওয়ার পর মনে পড়েছে এ বাবা আমি তো ভিডিও করিনি। তো যাই হোক, এই যে আজকে লুচি বানিয়েছিলাম, মানে 25শে ডিসেম্বরের দিন লুচি আর ছোলা ডালের তরকারি। দুপুরের মেনুতে ছিল আমাদের খাসি মাংসের লাল লাল ঝোল, এটা কিন্তু সম্পূর্ণ কাশ্মীরি লঙ্কা গুঁড়োর আর কালার হয়েছে, মানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। উচ্ছে ভাজা, আলু ভাজা, আর সঙ্গে ছিল গরম গরম ভাত আর কাঁচা টমেটোর চাটনি। জীবনে প্রথমবার আমি চার্চে এলাম। হ্যাঁ, আমি আগে ক্যাথিড্রাল চার্চে গিয়েছি, কিন্তু যিশু খ্রিস্টের জন্মদিনের দিন আমি কখনো চার্চে যাইনি। আর দেখো, আমি প্রথমবার কিন্তু মানে আমি মৈনাক এবং মৈনাকের বাবা প্রথমবার আমরা যিশু খ্রিস্টের জন্মদিনের দিন আমরা চার্চে এলাম। তো চলো আমাদের এখানে চার্চটা কেমন সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। হ্যালো ধন্যবাদ। বিনাশকে তোমার হাতে সমর্পণ করি। এই সময় প্রভু তার বিয়ের সঙ্গে তার মা বিনতি অনুরোধ জানিয়েছে, যেন এই মা যেন যে অনুরোধ নিয়ে তোমার দ্বারে উপস্থিত হয়েছে তার কন্যাটি যেন বিবাহ হয়ে এবং তোমার গৃহে এসে ধন্যবাদ দিদি মানে আমার আশীর্বাদ তুমি দাও। Yes Lord, yes Master, name of Jesus, এই প্রার্থনা রাখলাম যিশু নামে চাই, আমেন। আশীর্বাদ করো, সম্প্রতিকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, লেখাপড়ার জন্য মন থাকে। মিডিয়াপুর সিএনআই চার্চের পক্ষ থেকে সকল দর্শনার্থীদের এই গাছগুলোকে নষ্ট করো না। বড়দিনের প্রীতি শুভেচ্ছা, বড়দিনের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। খালি পায়ে চলে যাবে। ভেতরে তো ফাঁকাই আছে, সুন্দর করে না, বাবুও চালাতো। এসো এইদিকে আসো। চলো, ওই দেখো মোমবাতি জ্বালাবো। ওই দিকে ফাঁকা ছিল। মিডিয়াপুর সিএনআই চার্চের পক্ষ থেকে সকল দর্শনার্থীকে জানাই, উপাসনালয়ের মধ্যে অযথা কথা বলবেন না। সত্যি
সত্যি কথা বলতে এই দিন চার্চে ছিল প্রচুর পরিমাণে ভিড়। মানে আমি অবাকই হয়ে গেছি যে শুধুমাত্র কিন্তু আমরা নই, বাঙালি, মুসলিম প্রত্যেকটা জাতের মানুষেরা কিন্তু এই দিন চার্চে গিয়েছিল। আর এখানে একটা ছোট্ট মতন এই যে পেছন দিকে গেট টুগেদারের মতো রেখেছে। এখানে সবাই এসে মানে কি বলবো, গল্প গুজব আনন্দ, মানে একটা পার্টির মতো হচ্ছিল। তো চলো আমরাও গিয়ে ওখানে একটু মজা করলাম, কিছুক্ষণ সময় কাটালাম, ফটো তুললাম, অনেক কিছুই করলাম। জায়গাটা কিন্তু বেশ শান্ত আর নিরিবিলি ছিল। হ্যাঁ, আজকে হয়তো মানুষজন বেশি এসেছে বলে একটু আওয়াজ হচ্ছে ঠিকই, কিন্তু উচ্ছৃঙ্খলটা হচ্ছে না। সবাই যে যার মতো তার বন্ধু বান্ধব পেয়ে সবাই কিন্তু গল্প করছে, আর সবাই খুবই শান্তভাবে যে যার মতো করে এখানে সময় কাটাচ্ছিল। সকলকে জানাই বড় দিনের কিছু অভিমান যাদের অনুমতি জানানো হয়ে গেছে তারা অনুমতি জানানো হয়ে গেছে, তারা ধীরে ধীরে বাইরে ফিরে চলে আসুন। যাদের অনুমতি জানানো হয়ে গেছে, তারা ধীরে ধীরে বাইরে ফিরে চলে আসুন। বহু মানুষ এখন অপেক্ষা করছে, তাই আপনাদের কাছে আমার অনুরোধ, বর্ষা পরিবেশনের উপর চারজনের জায়গা গ্রহণ করুন। বর্ষা সব কিছু মিলিয়ে আমাদের 25শে ডিসেম্বরটা কিন্তু খুব ভালোভাবে কেটেছে এবছর। ভাবতেই পারিনি যে চার্চে যাব। গড যিশুর কাছে আমার একটি মাত্রই প্রার্থনা, সবাইকে ভালো রেখো। আর 2025 সালটা যেন সবার খুব 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 ভালোভাবে কাটে। আশা করি আমাদের মতো তোমরাও কিন্তু 25শে ডিসেম্বরে খুব এনজয় করেছো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে এখন জানাই টাটা।